তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো। কিন্তু তোমরা যদি বাধাপ্রাপ্ত হও তবে সহজলভ্য কুরবানি করিও। যে পর্যন্ত কুরবানির পশু উহার স্থানে না পৌঁছে তোমরা মস্তক মুন্ডন করিও না। তোমাদের মধ্যে যদি কেহ পীড়িত হয় কিংবা মাথায় ক্লেশ থাকে তবে সিয়াম কিংবা সাদাকা অথবা কুরবানির দ্বারা উহার ফিদিয়া দিবে। যখন তোমরা নিরাপদ হইবে তখন তোমাদের মধ্যে যে ব্যক্তি হজের প্রাক্কালে উমরা দ্বারা লাভবান হইতে চায় সে সহজলভ্য কুরবানি করিবে। কিন্তু যদি কেহ উহা না পায় তবে তাহাকে হজের সময় 3 দিন এবং গৃহে প্রত্যাবর্তনের পর 7 দিন, এই পূর্ণ 10 দিন সিয়াম পালন করিতে হইবে। ইহা তাহাদের জন্য যাহাদের পরিজন বর্গ মসজিদুল হারামের বাসিন্দা নয়। আল্লাহকে ভয় করো এবং জানিয়া রাখো যে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। হজ হয় সুনির্দিষ্ট মাস সমূহে। অতঃপর যে কেহ এই মাসগুলিতে হজ করা স্থির করে তাহার জন্য হজের সময় স্ত্রী সম্ভোগ, অন্যায় আচরণ ও কলহ বিবাদ বিধেয় নহে। তোমরা উত্তম কাজের যাহা কিছু করো আল্লাহ তাহা জানেন, এবং তোমরা পাথেয়ের ব্যবস্থা করিও। আত্মসংযমই শ্রেষ্ঠ পাথেয়। হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ, তোমরা আমাকে ভয় করো। তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোনো পাপ নাই। যখন তোমরা আরাফাত হইতে প্রত্যাবর্তন করিবে তখন মাশআরুল হারামের নিকট পৌঁছাইয়া আল্লাহকে স্মরণ করিবে এবং তিনি যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেইভাবে স্মরণ করিবে, যদিও ইতিপূর্বে তোমরা বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলে। অতঃপর অন্যান্য লোক যেখান হইতে প্রত্যাবর্তন করে তোমরাও সেই স্থান হইতে প্রত্যাবর্তন করিবে আর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিবে। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। অতঃপর যখন তোমরা হজের অনুষ্ঠান আদি সমাপ্ত করিবে তখন আল্লাহকে এমন ভাবে স্মরণ করিবে যেমন তোমরা তোমাদের পিতৃপুরুষগণকে স্মরণ করিতে, অথবা তদপেক্ষা অভিনিবেশ সহকারে। মানুষের মধ্যে যাহারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ইহকালেই দাও, বস্তুত পরকালে তাহাদের জন্য কোনো অংশ নাই।